হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো, যা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি অফিসার হিসাবে যোগ দিতে পারবেন। অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেওয়ার জন্য আপনাকে 96তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হতে হবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও উচ্চতা এবং আরো অন্যান্য যেসব যোগ্যতাগুলো প্রয়োজন সে সম্পর্কে আমরা আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। 96তম বিএমএফ দীর্ঘমেয়াদী কোর্সে যুক্ত হন, দেশ গড়াই শপথ নিন। আজকে আমরা প্রথমে দেখব এটার আবেদন কতদিন পর্যন্ত করতে পারবেন। আপনারা 18ই অক্টোবর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এটি আবেদন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। এটা আবেদন শেষ তারিখ 18ই অক্টোবর 2025। আপনার যে সকল যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে প্রথমে আছে বয়স। বয়স হচ্ছে এপিঠ ওপিঠ হলে গ্রহণযোগ্য হবে না। 1 জুলাই 2026 তারিখে যাদের বয়স 16.5 হতে 21, এখানে কিন্তু বলে দিছে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনারা কিন্তু যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা এখানে আবার পরীক্ষা দিতে পারবে এবং আবার নতুন করে ভর্তি হতে পারবে। এখানে ভর্তি হতে হলে তাদের বয়স একটু বেশি দেওয়া হয়েছে, কারণ তারা একটু যোগ্যতা তাদের বেশি বলে। আসি শারীরিক যোগ্যতার প্রসঙ্গে। শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি বা 1.63 মিটার এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি বা 1.55 মিটার ওজন। পুরুষের ক্ষেত্রে কমপক্ষে 120 পাউন্ড বা 54 কেজি এবং মহিলার ক্ষেত্রে কমপক্ষে 100 পাউন্ড বা 46 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় বা প্রসারণ অবস্থায় 32। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 এবং প্রসারণ অবস্থায় 30। শিক্ষাগত যোগ্যতায় আসা যাক। আপনাকে এই পদের জন্য বেশ ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5, অন্যটিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়নি সায়েন্স নাকি আর্টস থেকে উত্তীর্ণ হতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে আপনি এসএসসি তেও জিপিএ 5 পাইতে পারেন, এইচএসসি তেও পাইতে পারেন, সেটা দেখার বিষয় না। আর যারা ইংলিশ মিডিয়াম বা ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়ালেখা করেছেন তাদের হচ্ছে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং লেভেল 2 বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা বলে দেওয়া হয়েছে, তো আমাদের অথবা সেরকম কোনো প্রয়োজন নেই। আর আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। যাতে